এখানে শুধু ওয়াজ উদ্দেশ্য থাকে না, এখানে মসজিদ মাদ্রাসার উন্নয়নও উদ্দেশ্য থাকে। সেই ক্ষেত্রে আমাদের দেশে কিছু আলেম আছেন যারা সুন্দর কালেকশন করতে পারে, আছেন এরকম, তাদেরকে সিলেক্ট করবেন। এখন আপনারা সিলেকশনে ভুল করেছেন। কিভাবে? আমি নিজে হচ্ছি একাডেমিশিয়ান, আমি নিজে শিক্ষক, মানুষ পড়াই, আর সুযোগ পেলে মানুষের সামনে কথাবার্তা বলি। আমি তো জীবনে কোনোদিন দান সৎকা উঠাই নাই, এই জন্য বলছি সিলেকশনটা কি ভুল। এজন্য আমরা সব সময় বলি যে আগে দেখেন আপনার উদ্দেশ্যটা কি। যদি মসজিদ মাদ্রাসা থাকে না, অনেক এতিমখানা থাকে না, এগুলো চলবে কিভাবে? চলতে হবে তো, আমরাও বলি এগুলো চলতে হবে। সেখানে আপনারা এমন কিছু আলেম আছেন, মাশাআল্লাহ, এদের জবান এত সুন্দর, এত সুন্দর কথা বলে। আমি নিজেও দেখেছি যে ওনারা কথা বললে 1-2 ঘন্টা মাশাআল্লাহ লক্ষ লক্ষ টাকা উঠে ফেলতে পারে, আর আমরা বসলে 1 টাকাও কেউ দিবে না। কিন্তু আবার আমরা বসলে আল্লাহর রহমতে 2-3 ঘন্টা কথা বললো মানে চুপচাপ বসে শুনে, কারণ আমরা হচ্ছে কোরআন হাদিসের ছাত্র। বুঝতে পেরেছেন? যাই হোক, অনেক রাত হয়েছে, আমাকে বহু দূরে ফিরতে হবে। আমি 1-2 মিনিট সময় ছেড়ে দিচ্ছি। খুব ভদ্র মানুষ আপনারা, কেউ উঠবেন না, দাঁড়াবেন না। হ্যাঁ, কায়বা ইউনিয়নের কোন দলের নাকি? কোন দলের? বিএনপির। মাশাআল্লাহ, আমাদের বিএনপির একজন ভাই। হ্যাঁ, কোন ইউনিয়ন? কায়বা ইউনিয়নের। মাশাআল্লাহ, আমার ভাই আসেন নাকি? 5,000 টাকা দিয়েছে। 10,000 টাকা। আমার ভাইয়ের মন অনেক বড়। আল্লাহ তাআলা আমার ভাইয়ের এই শহীদুল ইসলাম না, মাশাআল্লাহ, আল্লাহ শহীদুল ইসলাম ভাইয়ের এই দানকে কবুল করেন। একটু আমিনও কইতে পারলেন না। আচ্ছা, মোনাজাতের আগে এরকম স্পেশাল কয়েকজন ভাই 10, 5,000, 20,000, 30,000 থাকলে একটু দিয়ে দেন। এটা নেন। জোহর আলী ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আলম ভাই 1500 টাকা। দেখছেন, মানে এতক্ষণ দেয় নাই যে হুজুর দোয়া করার আগে তারপর দিবে। 1500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। আপনি দিবেন নাকি? যে তালে আগাইতেছেন। কাপড়ের ব্যবসায়ী আরশাদ আলী 1000। কাপড় ব্যবসায়ী 1000 টাকা আমার ভাই দিয়েছেন। মহিলা প্যান্ডেলে দিয়েছেন কিছু? দিয়েছে না? আল্লাহ কবুল করেন। গরম লাগে বেশি? ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। না, আপনি আবু জেহেল ছিল আবু হাকিম, তিনিও জ্ঞানের পিতা। বুঝছি, হাসবেন না। আমি বুঝে ফেলছি বিষয়টা। বললে তো আমি রাগ করতে পারি, আপনার হাসেন কেন? আমি বুঝছি বলেই হাসি নেই। মাশাআল্লাহ, আরেকজন 1000 টাকা দিয়েছেন, নেন, আল্লাহ কবুল করেন। আর কোনো ভাই আছেন বা সামনে যারা বসে আছেন, আপনার কষ্ট পাচ্ছেন নাকি? এই তো আমরা মোনাজাতটা করে ফেলবো ইনশাআল্লাহ। এদিকে বাম পাশে অনেক যুবক ভাইরা এসেছেন, যারা সামিল হবেন একটু তাড়াতাড়ি করেন। মহিলা প্যান্ডেলে আমার যে সকল শ্রদ্ধেয়া মা বোনরা আছেন, আপনারাও সামিল হন। ওখানে নিশ্চয়ই কোনো বক্স বা কিছু আছে, তাই না? ড্রাম আছে, আপনারা সামিল হবেন। আমি সিলেটি মাপলে বাবা, আপনি কোনটা বুঝবেন? আয়ুব কামাল লগে লইয়া দেয় মগিনে। আমি তো এতক্ষণ কি বললাম? এগুলো কি যশোর বলেছি? সারা উত্তর সিলেটি মাত অথচ আমারটা বোঝা যান না, বন্ধ। অনেক সিলেটি বলে ফেলেছি। সিলেটি ভাষা শুনতে চান, ইউটিউবে ঢুকবেন, দেখবেন ওখানে সিলেটি অনেক কথাবার্তা আমার আছে। যাই হোক, আমরা কেউ কথা না বলি। আর কেউ আছেন? দিয়ে দেন, আমরা একটু মোনাজাতে সামিল হই। আর এই এলাকার মুর্দেগানদের জন্য, মসজিদের জন্য, এলাকাবাসীর জন্য, প্রবাসীদের জন্য, মা বোনদের জন্য, সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমি আর অল্প কয়েক সেকেন্ড সময় ছেড়ে দিচ্ছি, এক্ষুনি আমরা মোনাজাত করব। সামনে আগে হয়তো অনেকে দেন নাই, সামনে ওই যে কিছু ভাইরা যাচ্ছেন, স্বেচ্ছাসেবক ভাইরা, একটু সবাই আমরা সামিল হয়ে যাব। এটা আখেরি মোনাজাত হবে, এটা দোয়া কবুলের সময়, গভীর রাত, তাই না? আল্লাহ এই টাইমে দোয়া কবুল করে। আমি তো মুসাফির মানুষ, আমি গুনাহগার হতে পারি, কিন্তু রসুল বলেছেন সফরের হালতে দোয়া করলে এই দোয়া কবুল করেন কে? আল্লাহ যেন এই সফরের উসিলায় দোয়া অবস্থায় আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন, বলেন আমিন। সুতরাং কেউ দাঁড়াবেন না। সাউন্ড সিস্টেমটা তো খুবই ভালো, ভিতরে ছিল ভালো, বাইরে কেমন আমি জানি না। সাউন্ড সিস্টেম একই না? সুন্দর, মাশাআল্লাহ, খুব ভালো ছেলে তারা, সুন্দর তাদের ব্যবস্থাপনা ছিল। 200 টাকা দিয়েছে তারা, মাশাআল্লাহ, তারাও সামিল হয়েছে। আল্লাহ তাদের ব্যবসায় বরকত দিক, তাদের আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমার এই 2 ভাইকে কবুল করেন। আমরা কয়েক সেকেন্ড ছেড়ে দিয়েছি। ওই এখানে গিয়েছে না ভাইরা? গিয়েছে। আপনারা সবাই সামিল হবেন। আল্লাহ, আমি আপনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে যাব। আমরা সবাই কিছুক্ষণের মধ্যেই মোনাজাতে সামিল হবো। এখানে আমার অনেক বয়স্ক চাচারা এসেছেন, দাড়ি পেকেছে, চুল পেকেছে। আমার বাবাদের জন্য স্পেশাল দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা কেউ কথা বলবেন না, আমরা কিছুক্ষণের মধ্যে মোনাজাত করব। কি ভাই সাহেব, আপনি কিছু দিয়েছেন নাকি? হ্যাঁ,
যা আছে তা না, যা নেই তা। কথা বুঝেন নাই? যা আছে মানে যা আপনি শুনেছেন, অনেক শুনছেন, কতটা জ্ঞান লাগতো না, তখন কারণ শুনছেন। হ্যাঁ? সবাইখানে দোয়াটা করলে মানুষের মনটা মাহফিল হয়েছে না, দোয়ারও একটা এই ফাঁকে দিয়ে অনেকে দোয়া হয়। আমার অভিজ্ঞতা আছে, মানুষগুলোকে নিয়ে দোয়া করি, এটা ভালো। ঠিক আছে ভাইরা, কি ফরিদা বেগম, ফরিদা বেগম আমাদের এক বোন 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। এদিকে মোনাজাত চলবে, এদিকে আমার ভাই এই যে দাঁড়িয়েছেন খাতা নিয়ে, আপনারা দিবেন মোনাজাতের ফাঁকে ফাঁকে লিস্ট দিয়ে দিবেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই যে ব্যাগও গিয়েছে, দেখছেন ব্যাগও গিয়েছে, দোয়াও চলবে, দানও চলবে ইনশাআল্লাহ। আমরা সকলের জন্য। আপনি আমার কথা বুঝেন নাই, কি বুঝছেন বলেন তো? কারা বুঝেন নাই? কি সঙ্গীত? আমি সঙ্গীত বলতাম, এই যে দুই ভাইকে বলেছি, শোনেন আপনারা তো বছরে একবার মাহফিল করেন, আমরা তো ডেইলি করি, অভিজ্ঞতা হলো এই যে শেষের দিকে মানুষ দৌড় মারে, সুযোগটা খুঁজে। 3টা দিন আপনারা এখানে মাহফিল আয়োজন করেছেন, দোয়ার একটা বরকত আছে না? আমি চাই যে সবাই দোয়াটা করে যাক। এরপর আপনাদের মন রক্ষার্থে আমি 2 লাইন বলি, পুরোটা বলবো, কারণ দোয়া করতে হবে সবাইকে নিয়ে। ওই দেখছেন অনেকে উঠে যাচ্ছে, আমি চাচ্ছি যে দোয়াটা সবাইকে নিয়ে করি। সুরমা গাঙ্গর ফারবানি, শাহজালালর উত্তর শনি, দেশ বিদেশ বেটা গিরি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সৌদি আরব, আবু ধাবি, কাতার, দুবাই, লন্ডন যাবি, আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলটি, ফাইবাই খালি সিলটি। সুরমা গাঙ্গর ফারবানি, শাহজালালর উত্তর শুনি, দেশ বিদেশ বেটা গিরি, আমরা হকল সিলটি, আমরা সবাই যশোরবাসী, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই মুসলমান। আল্লাহ ইমানের সাথে জিন্দেগি যাপন করার, ইমানের সাথে আমাদের মৌত যেন নসিব করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب العالمين 3 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীতে, সমাপনী অধিবেশন শেষ করে শত শত হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার দরবারে গোলামের মতো মাথা নত করে দিয়ে ভিক্ষার দোকানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ। ও মালিক, আমরা যারা হাত তুলেছি, আমরা এত গুনাহ করেছি, গুনাহ করতে করতে নিজেদের নফসটাকে কলুষিত বানিয়ে ফেলেছি। মাবুদ গো, তুমিই তো বলেছো বান্দারে, যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হয়ে যেও না। এজন্য আমরা তোমার রহমতের প্রতি নিরাশ না হয়ে তোমার রহমতের প্রত্যাশী হয়ে তোমার দরবারে হাত তুলেছি। ওগো মালিক, আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে লক্ষ্য করে তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের স্ত্রী, সন্তান, পরিবার পরিজন সবাইকে মাফ করে দাও।
আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে মাফ করে দাও। আমাদের যাদের বাবা মা আমাদেরকে এতিম করে কবরে চলে গিয়েছেন, মাবুদ গো আমাদের কবরবাসী আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের আব্বা আম্মার খেদমতের তৌফিক দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই রুদ্রপুর এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শুয়ে আছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। আমাদের অভাব অনটন দূর করে দাও। রব্বুল আলামিন আমার সাথে যারা হাত তুলে আমিন আমিন বলছেন সকলের দিলের নেক বাসনা তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে 3 দিন তোমার অসংখ্য বান্দা বান্দিরা দান সদকা করেছেন, মাবুদ গো সকলের দান সদকা তুমি কবুল করে নাও। এই মোনাজাত চলা অবস্থায় আমাদের এক বোন মদিনা বেগম 5,000 টাকা দান করলো, আল্লাহ তার দান কবুল করে নাও। আল্লাহ এই 3 দিনে অনেকেই দান করেছেন, শত শত মানুষ দান সদকা সহযোগিতা করেছেন। যারা এই মাহফিলে দান সদকা করলেন কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে তুমি তাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। রব্বুল আলামিন ডানে বামে অসংখ্য আলেম ওলামা বসে আছেন, অনেক আলেমরা মাহফিলে এসেছেন। আল্লাহ আলেমদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, মর্যাদা বাড়িয়ে দাও, তাদেরকে বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাহফিল ইন্তেজামিয়া কমিটিতে যারা আছেন তাদের সকলের গুনাহ খাতা মাফ করে দাও। 26 বছর ধরে এই এলাকায় মাহফিলের আয়োজন হয়, এর মধ্যে বহু আয়োজকরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আল্লাহ যারা চলে গিয়েছেন কবরের বাসিন্দা হয়েছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। অসংখ্য যুবকেরা মাহফিলে এসেছে, আল্লাহ এই যুবকদের গুনাহ খাতা মাফ করে দাও, তাদেরকে দিনের জন্য কবুল করে নাও। শুনেছি মহিলা প্যান্ডেল 3টা হয়েছে, এত এত মা বোনেরা এসেছেন। আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, আবেদা সালেহা কানেতা বানিয়ে দাও। আল্লাহ আমাদের দেশে যে সংকট আরম্ভ হয়েছে এই সংকট থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি আসমান জমিনের বালা মুসিবত দিয়ে আমাদেরকে হালাক করে দিও না। আল্লাহ আমাদেরকে তুমি রহমত আর বরকত দিয়ে মালামাল করে দাও। আমার এই দেশকে তুমি দেশি বিদেশি সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন বাড়ি ফিরে যাওয়ার আগ পর্যন্ত রাস্তাঘাটে তুমি আমাদের নিরাপত্তা দানকারী হয়ে যাও। আল্লাহ আমরা যত কথা বলতে পারিনি মনের সকল ব্যথা বেদনা তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে আজীবন তোমার দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।